আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আজকে মূলত সমাধান করব আসন্ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার আহ, চতুর্থ শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 133 পৃষ্ঠার 10.6 অনুশীলনী 2 3 নম্বর যে ক্ষেত্রফল নির্ণয় করো। তিনটা প্রশ্ন দেওয়া আছে, তিনটার উত্তর আমরা করে দেখাবো। গুরুত্বপূর্ণ একটি পৃষ্ঠা এটা। অঙ্কগুলা পরীক্ষায় আসার মতো আর কি আসতে পারে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদেরকে আপনারা অনুপ্রাণিত করবেন, লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, তাহলে আমরা এরকম ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আসতে পারবো আরও। তো ভিডিওটা শুরু করতেছি। যে ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র আছে, আমরা জানি যে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। হ্যাঁ, এটা জানতে হবে আগে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো এখানে দেওয়া আছে 1 নম্বরে 5 মিটার লম্বা এবং 80 সেমি চওড়া। 5 মিটার লম্বা 80 সেমি চওড়া একটি ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, তো এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে 80 সেমি চওড়া মানে কি 80 সেমি প্রস্থ, আর 5 মিটার লম্বা মানে কি 5 মিটার দৈর্ঘ্য। তো একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে এখানে সেমি, এখানে মিটার। তাহলে আগে আমাদের কি করতে হবে? মিটারকে কি সেমিতে আনতে হবে। তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। অতএব 5 মিটার সমান কি হবে? 5 গুণ 100 মানে 500 সেন্টিমিটার। তারপরে আমরা কি দৈর্ঘ্য পাবো কি 500 সেন্টিমিটার। আর প্রস্থ কি আছে 80 সেন্টিমিটার। চৌড়া মানে কি প্রস্থ, চৌড়া মানে কি প্রস্থ, লম্বা মানে কি দৈর্ঘ্য, লম্বা মানে দৈর্ঘ্য। এটা বুঝতে হবে আগে। তাহলে 500 সেমি পাইলাম, আর এখানে 80 সেমি দেওয়া আছে। তারপর কি করতে হবে? ক্ষেত্রফল সমান আমরা জানি যে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য জায়গাতে লিখবো 500 গুণ প্রস্থ নিচে লিখবো কি 80। তারপর 580 গুণ করে যে উত্তরটা পাবো সেটাই কি 1 নম্বরের আনসার। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। আমি অলরেডি আমার স্টুডেন্টকে আমি করেছি। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। অতএব 5 মিটার সমান 100 পূরণ 5 সেন্টিমিটার সমান সমান 5 100 এ 500 সেন্টিমিটার। তারপরে আমরা জানি কি ক্ষেত্রফল ইকুয়াল বা ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য নিচে কি লিখবো আমরা? 500। এই যে 500 পাইছি। তারপর গুণ গুণ, তাহলে প্রস্থ কত দেওয়া আছে? 80 সেন্টিমিটার। তাহলে 500 গুণ 80। এই যে আমি এখানে রাফ করছি। 500 গুণ 80 কীভাবে হয়েছে? কত হয়েছে? উত্তরটা কত হয়েছে? 40,000। তাহলে 40,000 কি বর্গ সেন্টিমিটার। এটা কি 1 নম্বরের অ্যান্সার। 500 গুণ 80 দিলে কি হয় আপনারা দেখবেন ট্রাই করে, যে 40,000 হয়, 40,000 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে কি 1 নম্বরের অ্যান্সার। আচ্ছা, 2 নম্বরে কি দেওয়া আছে? 2 মিটার দৈর্ঘ্য এবং 150 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার টেবিলের পৃষ্ঠ। এটা কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা প্রথমে বলেছে ক্ষেত্রফল নির্ণয় করা মানে কি তিনটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের। তাহলে 2 মিটার দেওয়া আছে, এখানে 150 সেমি দেওয়া আছে। আগেরটার মতোই 2 মিটারকে আগে কি করতে হবে? সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। অতএব 2 মিটার সমান 100 গুণ 2 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার। আর আছে এখানে আছে 150 মিটার প্রস্থ, 200 মিটার কি দৈর্ঘ্য, আর 150 সেন্টিমিটার 200 মিটার কি দৈর্ঘ্য, আর 150 সেন্টিমিটার প্রস্থ। পরে কি করবো? যে আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য নিচে লিখবো 200, প্রস্থ নিচে 150। আমি কি আপনাদের বুঝাতে পারছি? আপনারা জানাবেন আমাকে কিভাবে বুঝালে আপনারা বুঝবেন। হ্যাঁ, আমার সমস্যাগুলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ মানুষ মাত্রই ভুল, ভুলের ঊর্ধ্বে মানুষ না। তো আপনারা ভুল ত্রুটিগুলো আমাকে জানাবেন কিভাবে আমি আপনাদের মানে পছন্দের মতো ভিডিও বা পছন্দের মতো বোঝাতে পারি। অবশ্যই আমাকে জানাবেন। আমি 100% আমি চেষ্টা করি যে আপনাদের বোধগম্য হয়, যেন আপনারা ভালোভাবে বুঝেন। হ্যাঁ, আমি এই সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করি।
তো 2 নম্বরটা আমি দেখাচ্ছি, কিছুক্ষণ আগে আমি করছি অঙ্কটা। এই যে আমরা জানি সেম আগেটার মতো, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অতএব 2 মিটার সমান 100 গুণ 2, মানে 100 গুণে কি 200 সেন্টিমিটার। তারপরে ক্ষেত্রফল ইকুয়াল কি জানি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 200, পাইলাম 200 সেন্টিমিটার ইন্টু পূরণ প্রস্থ সমান কত 150 সেমি দেওয়া আছে এর মধ্যে। তাইলে 200 গুণ 150, এটা যেখানে এখানে রাফ করছি 200 গুণ 150, এটা গুণ করলে কত হয়, শূন্যটা প্রথম এই শূন্যটা গুণ শূন্য, শূন্য গুণ শূন্য, 2 শূন্য শূন্য, তারপর এক ঘর কাটা যাবে, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 গুণে 10, তারপর 2 ঘর কাটা যাবে, যেহেতু দুইটা করে ফেলছি, 2 ঘর কাটা, পরে 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 গুণে 10, সরি 2 ঘর কাটা গেছে না, হ্যাঁ 1 শূন্য শূন্য, 1 শূন্য শূন্য, 2 একে 2, তাহলে উত্তর কত হয়, 1 দশক শতক হাজার 30,000 বর্গ সেন্টিমিটার। 200 গুণ 150, এটা গুণ করলে কত হয় 30,000 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে 2 নম্বরটা কমপ্লিট। এবার 3 নম্বরে আছে, এটা একটু ব্যতিক্রম, উপরের দুইটার তুলনায় এটা একটু মানে উপরের দুইটা সেম টু সেম ছিল। এটা হচ্ছে আপনার কিলোমিটার দেওয়া আছে, 2 কিলোমিটার পূর্ব পশ্চিম, 2 কিলোমিটার কি পূর্ব পশ্চিম এবং 500 মিটার কি উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি, এটা কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাইলে এটা খুবই সোজা একটা অঙ্ক, একদম সহজ, ইজিলি ভাবে করতে পারবেন। প্রথমে কি করবেন, কিলোমিটার থেকে কি মিটারে আনবেন। তো আমরা জানি পড়েছি আগে যে 1000 মিটারে কি 1 কিলোমিটার, তার মানে 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 2 কিলোমিটার সমান 1000 গুণ 2, 2000 মিটার। তারপর 2000 মিটার সাথে কি করবেন, এই 500 মিটার কি গুণ করে দিবেন, কারণ আমাদের সূত্র একটাই, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে অঙ্কটা কীভাবে করবো, এই যে আমার করা আছে, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, অতএব 2 কিলোমিটার সমান 1000 গুণ 2 মিটার সমান সমান কি 1000 সাথে 2 গুণ করলে 2000 মিটার হয়। তারপর আগের মতো সূত্রটা, ক্ষেত্রফল ইকুয়াল কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ, ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত পাইলাম 2000, গুণ প্রস্থ দেওয়া আছে 500 মিটার, তাহলে 2000 গুণ 500, 2000 সাথে 500 গুণ করলে কত হয় 10 লক্ষ হয়। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে কি 10 লক্ষ বর্গমিটার হয়। তাহলে উত্তরটা কি 10 লক্ষ বর্গমিটার। আপনারা স্ক্রিনশট দিলে দিতে পারেন, আমি স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিচ্ছি আপনাদের। এই যে কীভাবে গুণটা করেছি, রাফ দেওয়া আছে 2000 গুণ 500, গুণটা আপনারা দেখতে পারবেন। তো আগে দুইটা অঙ্ক যাচ্ছি, স্ক্রিনশট দিতে পারেন আপনারা। তো আজকে আর ভিডিওটা লম্বা করবো না, যেহেতু আসন্ন বার্ষিক পরীক্ষা, আগামীকালকে পরীক্ষা আমার স্টুডেন্টদের। তো আপনারা কোন অধ্যায়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে হ্যাঁ আমার অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে আপনারা অনুপ্রাণিত করবেন, আমি যেন আপনাদের উপকারের কারণ হতে পারি, আপনারা যেন আমার ভিডিও দেখে উপকৃত হন। হ্যাঁ, সেটা আমি কামনা করি। আমি চাই আপনারা অনলাইনে যতক্ষণ আছেন, যতক্ষণ আপনারা অনলাইনে সময় কাটাবেন, ততক্ষণ যেন আপনারা ভালো একটি কাজ করতে পারেন, আপনারা উপকৃত হতে পারেন। অনলাইনে তো অনেক কাজই করেন আপনারা, অনেক কিছু দেখে ভিডিও দেখে সময় ওয়েস্ট করেন। সেজন্য আমি এই উদ্যোগটি নিয়েছি যে আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হয়, হ্যাঁ, এটা আমার জন্য সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। হ্যাঁ, তো আজকে ভিডিও লম্বা করছি না, এখানেই সমাপ্ত করছি। আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য অবশ্যই দোয়া করি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে পর্যন্তই, আগামী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।